এদের কথা ছেড়ে দিন। এবার বলো, ভগবান বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেছে রাম, রামের জাত কি? সমস্যা দেখেছেন? রাজা, আপনি বলেন রাজা, রাজা মানেই তো ক্ষত্রিয়। না, রাজা মানে ক্ষত্রিয় নয়, সবটা ক্ষত্রিয় নয়, ক্ষত্রেয়। ক্ষত্রেয়, ক্ষত্রেয়কে কেই বলবে ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ বিগ্রহ করে, যারা রাজত্ব চালায়, যারা রাজা, তারাই ক্ষত্রিয় না। ক্ষত্রিয় ক্ষেত শব্দ থেকে ত্রয় এসছে, ক্ষেতের সঙ্গে যারা জুড়ে আছে। ক্ষেত মানে কি? জমি। ক্ষেতীয়, ক্ষেতীয় থেকে ক্ষত্রিয়, ছোট্ট করে ক্ষেতীয় থেকে ক্ষত্রিয়। তাহলে ক্ষেত থেকে যদি ক্ষত্রিয় শব্দ হয়, ক্ষেতের সঙ্গে জুড়ে থাকে কারা? তাদেরকে বলা হয় চাষী। তাহলে রাম তার জাত কি? কখনো ভাববেন, যখন না ভাববেন এই সমস্যায় হবে, আপনাকে অন্য কেউ ভাবাবে। আপনার ভাবনা চিন্তা যদি আপনি না ভাবেন, আপনাকে অন্য কেউ ভাবাবে। আপনার সংসার যদি আপনি না দেখেন, মেনটেনেন্স না করেন, আপনার সংসার অন্য কেউ ঢুকে মেনটেনেন্স করাবে। রামায়ণ আর মহাভারত এমন কোন কীর্তনিয়া নেই দেখবেন কীর্তনের আসরে উঠে রামায়ণের কথা বলে না, মহাভারতের কথা বলে না। অথচ সমস্যা কোন জায়গায়? সারা জীবনে না তো রামায়ণ পড়েছে, না তো রামায়ণ দেখেছে। সমস্যা কোথায় জানেন? সমস্যা যারা হয়েছে গুরু, তারা কখনো জ্ঞান অর্জন করেনি। যারা হয়েছে সমাজের পথ প্রদর্শক, তারা সমাজ সম্বন্ধে কোনো নলেজ রাখে না। এর জন্যে আমার সমাজ আজকের অধঃপতন। আজকের কোনো কীর্তনিয়া যদি সত্যি কথাগুলো বলা আরম্ভ করে, আর অন্য সকল তার উপরে ঝাঁপিয়ে পড়ে, ভুল বলছে, ভুল বলছে, এটা বলা উচিত হয়নি, ভুল বলছে, ঠিকটা বললো, ঠিক, এটা করা উচিত হয়নি। মজার একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? মায়েরা যারা গল্প করছো এইদিকে একটু মন দিয়ে শুনো, একটা গল্প মনে পড়ে গেছে, বলি। যদি বাজাস আমি শুনবো কি করে? ও, ভালো পালা গান। আচ্ছা চলো, আচ্ছা শোনো, আজকের একটা পালা গান শুরু করছি। যে পালা গানটা হলো, মা সীতা, রাম আর লক্ষ্মণ বনবাসকালীনে এসছিলেন মতঙ্গ মুনির আশ্রমে। মতঙ্গ মুনির আশ্রমে আসার আগে একটা মেয়ে